আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মাস্টার সাহেব কোন তার জায়গা করে দিত না নাকি? ওই বাবারা একটু সাপাটা বসেন, তার দাঁড়ায় রয়েছে সবাই একটু সবাই লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা, একটু সবাই লা ইলাহা না ও লা ইলাহা না ও লা ইলাহা না ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাস্টার সাহেব জায়গা করছে, একটু বড় করে করার দরকার ছিল না? আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে জায়গা তো দরকার, জায়গা না হলে মানুষ থাকতে পারে না, বসতে পারে না। আমাদের মাঝে আজকে যেন সারা বাংলা আলোচনীকে সৃষ্টিকারী এবং খরমপুরের খাদে যে আল্লাহর ওলি কেল্লা বাবা, ঠিক না? ঠিক ঠিক সেই বাবার মাজারে মসজিদের খাদে হইতে সিস্টেম লাগে, সাধারণ মানুষ হইতে পারে না। যখন আল্লাহু আকবার বলে কাজী আমি অনুরোধ করে বলবো একটু সবাই বসেন। আমার ভাইজানরা আছে, আমার ভাইয়ের খাই থাকলে পারে, আমার ভাইগুলো যেতে খাই থাকবে রান্না করবো না, বই পড়বো না। প্রেমের মানুষ ঘুমাইলে যন্ত্রণা, ঠিক না? ঠিক, কারণ আমরা প্রেমের মানুষ, এটা আমিও বুঝছি। জোরে বলে আল্লাহু আকবার বলে। যার কাছে প্রেম আছে তার কাছে ভালোবাসা, আর যার ভালোবাসা নাই তার প্রেম। ভালোবাসা যেখানে থাকতে হবে সেইখানে নবী থাকতে হবে, ঠিক না? ওলিয়াল্লাহ মুহাব্বতে ওলিয়াল্লাহর সহবতে থাকার দরকার আছে কিনা নাই? আর শুন দিয়ে বলছিলাম, মনে আছে না? ভুলে গেছেন গা বাবা? কোন গেছিলাম? ও আন্নার এই পক্ষ না, এই পক্ষ না, কি কর? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বের ইমাম না, তামাম পৃথিবীর ইমাম, ঠিক না? ঠিক সুন্নি জামাতের একজন ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম আবু হানিফার কে বড় বড় হুজুর আছে না, টুপিওয়ালা জুব্বাওয়ালা, গিয়া কয় হুজুর কি হইছে বাবা? কি রে এত বড় বড় আওয়াজ করে? আওয়াজটা হইলো হুজুর এখন আমি একটা ছাগলের বাচ্চা আছে, মানে ছাগলের বাচ্চাটা খাওয়ান যাই বুঝাবো কইরা দুধ খাওয়ান যাইবো। আল্লাহু আকবার কইনা যেমন জিজ্ঞাসা মুক্ত হইছে। পরে কয় হুজুর শর্ত আছে। আরে বাবা শর্ত কি? ও শর্ত সাথে কুত্তার সঙ্গ করছে, নাউজুবিল্লাহ কইনা না কুত্তারে এই ছাগলের বাচ্চা হইছে, ওইটা খাওয়ান যাইবো না। কি বিপদে পড়ছে না? বিপদের পয়সা মালিক কাটা এরা তো মনে হচ্ছে মৌলবীরা ইমাম বলে বিপদে পড়ে গেছে। আচ্ছা বাবা তোমরা আমরা তো সন্দেহ লাগে, তো সন্দেহ যদি লাগে ছাগলটা কিরম? ও ছাগলের মতন দেখা যায়, ছাগলের মতো। তো তারপরে কি কইছে সন্দেহটা কি? ও সন্দেহটা কুত্তার সঙ্গ করছে, এটা বাচ্চা হইছে, কিরম তারা কেমন দেখা যায়? মাথা তো সামনে কুত্তার মতো। ও ঠিক আছে যাইয়া কাজ করো, বাড়ির যাইয়া এই এক পাতিল ঘাস দিবা আর পাতিল গোস্ত দিবা। তো কুত্তা হয়ে থাকে জাতিগত ভাবে, তো কুত্তা আর ছাগল হয়ে থাকে তো খাইবো কি? কি খাইবো? দুইটা ইমাম আবু হানিফার কথা মতে যাইয়া দুই পাতিলে দুইটা দিছে, একটা দিছে গোস্ত আরটা দিছে ঘাস। এখন প্রথম ছাগলে ঘাস খেয়ে লেছে, ঘাস খাইয়া পরে গোস্ত ধরে লেছে। ও হুজুর আমার ছাগলে ঘাসও খায় গোস্ত, তা আমরা কিছু আছে কিনা না? আন্তর্জাতিক ভাবে মুনাফি আছে কিনা নাই? আমরা ঘাসও খাই গোস্ত এই খান্দকর কথা কইতেছি না তো? হ্যাঁ, কারণ তো আমরা তো হেই দেখে টুপিও আছে, দাড়িও আছে, আবার ঘুষ খাও। আমরা ঘুষ চলেনি, এর দেশ অবতি বানান লাগে না উপায় না। বন্ধু কোথায় যাইবে? কারণ আমরা ঘাসও খাই গোস্ত খাই, আমরা খাবো একটা কয়টা? নূরের নবীর পক্ষে থাকলে কয়টা খাইবে? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ মানুষ দিয়ে মানুষ বানায়, আল্লাহ মানুষ দিয়ে মানুষ বানায়। তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বিষমদায়। কইনা আল্লাহ তোমায় দিয়া কইরা গেলাম বিষমদায়। থাকলে তুমি মানুষেতে মেরা জায়গায় কান নবী, আর নবীর মাঝে থাকিলে দিদার হইল কার ছবি। আল্লাহু আকবার কইনা। বন্ধুরা আমার কোন দিকে আলোচনা করব? আলোচনা থেকে নজর করবেন, গভীর মনোযোগ। কিতাব প্রমাণ করেছে
আত্মামারে কে চতুর্দিক উমর আসিয়া সালাতু সালাম পাঠ করতেছে আকরামে ডাক দেই আমারে তাড়াতাড়ি খাইয়া ফেল আমার আব্বার নেতাগিরি ঠিক থাকুক নেতা ঠিক থাকুক আমারে খাইয়া ফেল উমরে জবান করে বলে খোদার কসম আকরামা তোর গায়ে মে যখন মুখটা দিল লাগে পুরিয়া সাই হইয়া যাইবো আল্লাহু আকবার বলে নবী কি নুন্নামাড়ি বাবার বন্ধুরা আকরামার গায়েতে যদি নূরের গন্ধ আসে নূরের পাগল হইয়া এমন নূরের গন্ধ পাগল হইয়া কুমুরের কে পানিতে থাকতে পারে নাই এখন কুমুরে ডাক দেয়া বলে আকরামা খোদার কসম দিয়া বলতাছি তোমার খাইতে পারবো না মারতে পারবো না এতটুকু উপকার করবো বিল্লাহিয়া সুরজুরি কইনা আল্লাহু আকবার বলে নবীর থেকে কি উপকার করবা তুমি আমার ভিতরে সর করবা আমি দেও তালে তালে সুন্দর করে তোমার গাঁটি উঠাইয়া দিব জোরে জোরে কোন আল্লাহু আকবার বিপদে পড়লে মুসিবতে পড়লে এই নবী উদ্ধার করতে পারবে কিনা পারবেন বন্ধুরা এই নবী সাহাবায়ে কান্দারি কেন বললাম নবী সাহাবায়ে করবে আর কোন নবী কথা বলতে পারবে না সকল নবী রেখে নাফসি নাফসি করে কাঁদবে আর আপনার নবী আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে বন্ধুরা আমার সেই নবীর পক্ষে দরুদ পড়তে দরকার আছে কিনা নাই কিতাব প্রমাণ করেছে আপনার হাতের বান কাটছে পায়ের বান খুলছে চোখের বান খুলিয়া এবার কোমরের পিঠের উপর বসাইয়া আস্তে আস্তে সুন্দর কইরা যাতে কোন বেদবি না আসে এই কোমরে নবীর লাগি আকরামারে গাটি উঠাইয়া দিচ্ছে উঠাইয়া দেওয়ার পরে আকরামা বাড়ি যাওয়ার পরে আকরামা আবু জাহেল ডাক দে গর্বান স্ত্রী আমার ছেলের পানির মধ্যে ফেলিয়া দিছি মনে খাইয়া হাড্ডি গুটি রাখছে না এই মুহূর্তে আকরামা ডাক দেখো আব্বা পানিতে কোন জন্তু আমাকে কখনো করে না আল্লাহু আকবার বলে এই নবী দরকার আছে কিনা নাই নবীর নূরে না দাঁত নবীর গায়ে ধাক্কা লাগার কারণে কোন জন্তু না ধরে তো এই নবী যদি একবার পাঠ করতে পারি তাই নবী আমাদের আপনার জন্য আমাদের সুপারিশ করতে পারে কিনা পারেনি ও বাবারা ভাইয়েরা আবু জাহেল ডাক দেখো তোমার তো বিচার করতে হবে বাবা পানিতে তো পালায়া দেখছেন কোনো বিচার পাইছেন না এখন দুনিয়ার জমিনে একটা বিচার আছে জঙ্গলের মধ্যে ফালায় দেন হাত পা বান্ধিয়া জঙ্গলের মধ্যে বড় বড় বাঘ আছে বড় বড় সাপ আছে বড় বড় সিংহ আছে শিয়াল আছে কুকুর আছে সবাই আমার খাইয়া ফেলবে ঠিক আছে ভালো একটা বুদ্ধি দিছ বন্ধুরে আমার তখন হাত পা বান্ধিয়া চোখ বন্ধ করিয়া জঙ্গলে ফেলিয়া দিচ্ছে ফেলে দেওয়ার পরে চতুর্দিকে বাঘ আসছে বাবা বাঘে আসিয়া নবীর সালাতু সালাম পাঠ করে আল্লাহু আকবার বলে বাঘে বলতো নবীর চিনি আর কাটটা বুঝাইলা নবীর চিনল আবু লাহাব নবীর চিনল আবু লাহাব কইছি আমার বাচ্চাদের হাত মনে মনে কইছে মনে মনে কইতে দেরি হইছে আমার আল্লাহ আবু লাহাবের দুই হাত বাঁধতে দেরি করে না কয়টা 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 বাবা হাত কয়টা আমরা দুইটা হাত দুইটা সাইডটা দুইটা চোখ কয়টা মুখ কয়টা একটা পাও কয়টা দুইটা কেন দুইটা দিল তার কারণটা কি আজকে দুধে ওয়াজ করুন দিত না আল্লাহু আকবার বলে বন্ধুরা আমার দুইয়ের ভিতরে কেন আল্লাহ তো মহব্বত দিল কোন মহব্বত দিল আর বার ভিতরে চারি ভিতরে কোন মহব্বত দিল তা জানতে হবে যারা পীরে মুরিদ হইছেন তারা কে মুর্শিদের কাছ থেকে কিছু জানবেন জোরে কোন আল্লাহু আকবার বলে ও বাবারা ভাইয়েরা চতুর্দিক বাগে নবীর সালাতু সালাম পাঠ করতেছে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের ডুরি বান্ধরে মদিনার শোনে হায় রে প্রেমের ডুরি বান্ধরে মদিনার শোনে নূর নবীজি বানাইছে আল্লাহ প্রেমের কারণে নূর নবীজি বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মদিনার শোনে হায় রে প্রেমের ডুরি বান্ধরে
মদিনার ওই কামলিওয়ালা আইনার কারিগর মদিনার ওই কামলিওয়ালা আইনার কারিগর আইনা বসাইয়া দাও না কলবের ভিতর হায়রে আইনা বসাইয়া দাও না বলে নবী মরিয়া গেছে আরে বেদর্মীরা বলে নবী মরিয়া গেছে আরে মরে না নবী সব জায়গায় আছে হায়রে মরে না নবী সব জায়গায় আছে আল্লাহ আকবার বলনা কষ্ট হইতেছে না গো সময় আছে নাকি না শেষ আল্লাহ আকবার বলনা তুই মোহাম্মতে কোন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহ আলা সাইয়্যিদিনা আমরা দূরত্ব বাবা বেশি সুবিধা করতে পারতাম না এটা আমার দুঃখ লাগছে আর সব ঠিক আছে না সকল বলে আলহামদুলিল্লাহ অর্থাৎ সব ঠিকঠাক আছে দূরত্ব বেলা আমরা একটু নেই হ্যাঁ কি বকিলাম করেন কেন করেন সেটা আমি বুঝতে পারলাম না আমরা করে বুঝাইতে পারতাছি না জোরে কোন আল্লাহু আকবার বল মানসাল্লাহ আলাইহি হয়তা একবার দুরুস্ত পারবে দুরুস্ত পারবে 10টা গুনাহ মাফ আর 10 বার ফাঁক বলে 100 গুনাহ মাফ আল্লাহু আকবার বলে এই ফেরাউন তো এমনি ছিল ফেরাউন ছিল কাফন চোর কিছু কাফন চুরি করতো কাফন চুরি করতে 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 হ্যাঁ এমন একটা জায়গা মধ্যে ধরা ধরে গেছে ধরার পরে বাদশা দরবার নিছে হ্যাঁ বাদশা সব জিজ্ঞাসা করে তুমি কাফন চুরি করো আমি তো কেন করছি কাফন চুরিটা এতে আমনে দরবারে আমি আসতে পারি আমি দরবারে আসতে পারি না আমার কয়ে চুর বুঝতো না আমার ফেরাউনই করব আমি তো দরবার আসতে পারতাম না তুই ভালো একটা বুদ্ধি হোক তুই তোর মধ্যে মাথার মধ্যে জ্ঞান আছে তোর তো আমার দরকার ফেরাউন আমারও দরকার কয়েকদিন পরে ফেরাউন আমার তার পুঁজি বানানোর পরে যখন বাদশা মারা গেছে ওই চেয়ারের মধ্যে ফেরাউন চেয়ারে বই আইন পাস করে গেছে বুঝতে পারছেন কারবারটা হ্যাঁ সুবিধাবাদী তার কারণ তো আমরা ফেরাউনের কাতার মধ্যে নাম না উঠে যখন আল্লাহু আকবার বলে আজকে ফেরানো বাস করবো না সময় নাই আমি একটু দিকে চলে যাচ্ছি আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলটা কবুল করে সকল বলে আমিন আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন জোরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ওয়ালি আল্লাহ নারে তাকবীর স্লোগান দিন শুরু হইছে না বাবা কি কর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া কি কর আস্তে আস্তে কইছেন না ধরে কইছে যদি বড়ি না পান বাপ রে আমার এই যে গাছ গান গোস্ত গান মনে আছে না কথাটা আমি তো বলতে দেখিনি বাবা আর পিছনে ওয়াজা টানতে আসি যেরকম আর আমরা একটা খাইবো গাছ খাইবো না গুস্ত খাইবো একটা বুঝে নিবেন একটার পক্ষে থাকবেন ঠিক না ঠিক বাবা কেমন তুই জায়গা কারণ একের ভিতরে আল্লাহ এত বরকত দিচ্ছে কাজী আক্রমণে হাত পাও বাঁধিয়ে আবার বাবা জঙ্গলা বেরিয়ে দিছে জঙ্গলার মধ্যে শিয়াল আসছে বাঘ আসছে সিংহ আসছে বাঘের সে বড় তো আর কোনো জন্তু নাই আছে জন্তু নিয়া আর পানির নেমে দিয়েছে কুমুর পানির মধ্যে কি কুমুর প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ একটা সুন্দর করে রাখছে যেরকম আল্লাহু আকবার বারো সার্ফিনের মাঝে গেলে একটা বাঘ শুয়ে থাকে গেটের মধ্যে আল্লাহ আকবার বলতেন না ইন্ডিয়া গেলে ভাই যাইবেন ওরা হয়ে যায় দেখবেন যে বাঘটা কেন শুয়ে থাকে বাঘ ওই নাকি আল্লাহর ওলি ওই এটা তো কেউ জানেন না জানেন যেরকম আল্লাহু আকবার গো বন্ধু দিয়ে যাইতাম না কি যে বাঁশি বাজাইল সারা জগৎ পাগল বানাইল আই দেখি যে বাঁশি বাজাইল সারা জগৎ পাগল বানাইল পাগল পাগল সবাই পাগল আমরা পাগল হইলাম রে আমার দয়ালের ডাকটি
রে আমরা পাগল হইলাম রে যাইয়া দেখো মদিনাতে আল্লাহর হাবিব শুয়ে আছে ও উম্মতি উম্মতি বলে কানছেন তিনি জাহরা কি যে বাসিবা যাইল সারা জগৎ পাগল বানাইলো জোরে জোরে কোন আল্লাহু আকবার বলেন বন্ধুরা আমার কবি মনোযোগ তা প্রমাণ করেছে আক্রমণে জঙ্গলাতে ফেলার পরে বাঘে আসছে বাবা বাঘ আসিয়া ডাক দেয়া বলে আক্রমণ তোর গায়ের থেকে নূর নবীর মেশক আমার গন্ধ আসছে গন্ধর পাগল হইয়া জঙ্গলায় থাকতে পারলাম না তোর কাছে আসলাম আমার নূর নবী কোন জায়গায় সে বইলা দিয়ে জোরে কোন আল্লাহু আকবার আমার বাবারা ভাইয়েরা আক্রমণ ডাক দিয়ে কয় কি বলতেছো জঙ্গলার বাঘে ডাক দিয়া বলে আল্লাহ তুমি জবান না খুইলা দাও আমি মনের কথা কই সুবহানাল্লাহ কই না সুবহানাল্লাহ মনের কথা কইলা কই এবং জবানটা খুলছে আমার আল্লাহ জবান মালিক কে বাবা বন্ধ করা মালিক কে জবানের মালিক আল্লাহ বন্ধর মালিক আল্লাহ বসার মালিক আল্লাহ এইজন্য আল্লাহর একটা নাম আছে রহমান কি নাম আরো জোরে কোন কি নাম রহমান আল্লাহর গোপন তত্ত্ব প্রকাশ করতে গেলে গোপন রহস্য কাজের মধ্যে ঢুকতে হইবে রহস্য কাজটা আল্লাহর ওলির ভিতরে ঢুকিয়া গেছে ওলিরা একাধিক বলতে পারে জোরে কোন আল্লাহু আকবার বন্ধুরা আমার আক্রমণ ডাকতে কই জঙ্গলের বাঘ কি বলবা তাড়াতাড়ি বলো আমারে খাইয়ে ফেলম বাঘে ডাক দেয়া কই আক্রমণ তোর গায়ের মধ্যে মুখ লাগান যাবে না যে তোমার গায়ের মধ্যে নূর নবীর টাচ লাগছে ধাক্কা লাগছে নূর নবীর তোমার গায়ের মধ্যে নূর লাগিয়া গেছে এইজন্য তোমার গায়ের মধ্যে মুখ লাগাইতে পারো আক্রমণ ডাক দিয়া কত কি উপায় করবা তোমার এক উপকার করতে পারি পানিতে মুখ উমরে তোমারকে এবং সাগরের ঘাটে তুলিয়ে দিচ্ছে তোমার আমি বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিব কিভাবে পানি হবে দুনিয়ার জমিনে শরীয়তে গোড়া আমি গোড়া হইয়া তোরা আমি তুই আমার পিঠের উপরে সুয়ার করবে আর আমি গোড়া হইব ওই গোড়া হইয়া তোমার বাড়ি পর্যন্ত আমি পৌঁছিয়ে দিব নবীর জন্য গোড়া হইতে রাজি আর আমরা নবীর জন্য আল্লাহ বাবারে পারি নাই জিকির করতে পারি না ঠিক না বে ঠিক বন্ধুরা আমার আক্রমণ দেখো কেউ কি গোড়া হইব আমার চারটা পাও আছে ওরে পাও সেই সমানের করে বসলেন আমরা কইছেন দুইটা বাঘের কয়টা কেন সাথে ওই লাস্টার তোমার করো যাইতো না সময় তো দিকে নিতে পারতাছি না বাবু তাবা টাকার করো তুমি পাগল মঞ্জুর দেওয়ানা আর পাগল মঞ্জুর আসেনি হইয়া জিকির করে মাওলানা জোরে বল সুবহানাল্লাহ বন্ধুরা আমার দিকে যাব না আক্রমণ ডাকতে বলতেছে এই বাঘ তুমি কি উপকার করতে পারবা তোমার দেখে তো মানুষ ভয় করে কিন্তু আজকে ভয় পাইবো না আজকে আমি নবীর জন্য গোড়া হয়ে সাজিব যাতে আমার নবীর সুপারিশ করে বাবা জঙ্গলার বাঘের নবীর জন্য গোড়া হয়ে সাজিছে এখন গোড়া হইয়া সুন্দর করে পিঠের উপর চোয়ার করতেছে বাঘটা আস্তে আস্তে যাইতেছে পাহাড় থেকে বিরাট বড় একটা সাপ বাইরে হইছে রাস্তা বন্ধ করিয়ে দিচ্ছে বন্ধ করার পরে জঙ্গলার বাঘ ডাক দেয়া কয় আক্রমা তুমি দাঁড়াও আমি নিজে যাই জিজ্ঞাসা করি বাঘ সাপের আমার রাস্তাটা কেন বন্ধ করছে আল্লাহু আকবার বলেন বুঝতে পারো হুজুর বিপদ বলো আমরা যাই ঠিক না ব্যাঠি কিরা আমরা ঘাসও খাই গোস্ত মনে আছে না কতটা ঈমান মজবুত থাকতে হবে আক্রমণ দাঁড়িয়ে রয়েছে জঙ্গলের বাগে যাইয়া ডাক দিয়া কয় সাপ আমার রাস্তা কেন বন্ধ করছো সাপে ডাক দিয়া কয় জঙ্গলের বাঘ তুমি নবীর পাগল হইয়া নবীর গন্ধ পাইয়া জঙ্গলে থাকতে পারছো না আমি নবী গন্ধ পাইয়া পাহাড়ে কুয়ায় থাকতে পারলাম না
দয়ালের ডাকি শুনি রে আমরা পাগল হইলাম যাইয়া দেখো বাগদাদেতে গাউসে পাকের দরবারেতে ও কত আসে কত ভক্ত আসে বাবার কদমে কি যে বাঁশি বাজাইলো সারা জগৎ পাগল বানাইলো বলেন কি যে বাঁশি বাজাইলো সারা জগৎ পাগল বানাইলো যাইয়া দেখো আজমিরিতে খাজা বাবার দরবারেতে কত আসে কত ভক্ত আসে বাবার কদমে কি যে বাঁশি বাজাইলো সারা জগৎ পাগল বানাইলো সবাই কন্যা কি যে বাঁশি বাজাইলো সারা জগৎ পাগল বানাইলো পাগল পাগল সবাই পাগল 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 সবাই পাগল আমরা পাগল হইলাম রে আমার দয়ালের ডাকটি শুনি রে আমরা পাগল হইলাম রে বাবা মাধুর ডাকটি শুনি রে আমরা পাগল হইলাম রে জোরে কোন আল্লাহু আকবার একটু মহব্বত বলে ইয়া রাসূলুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের নিদান আমার মৌতের নিদান কালে আসিবেন মুর্শিদ গো রাসূলকে নিয়ে আসিবেন মুর্শিদ গো রাসূলকে নিয়ে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূল মাশাআল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কথাটা কেন বলছি সাথে ঈমান আনে নাই কি আনে নাই ঈমান নাই ঈমান ছাড়া কবর গেলে বিপদ পারবো না কমবো বাবা সবাই বলেন ওমান তাওফাইতাহু মিন্না ফাতাহু আলাল ঈমান ঈমান লইয়া কবরে যাইতে হইবে এই জন্য আমরা 4 নম্বর তাকবীর মাঝে বলেন আল্লাহ মাগফির লি হাইনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাবিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহিয়াতাহু মিন্না ফায়ালাল ইসলাম আগে ইসলাম গ্রহণ করছে আগে ইসলাম গ্রহণ করে ঈমান লইয়া কবরে যাইতে হবে আল্লাহু আকবার বলেন কি আছে না আবার আসেনি জানাজার মাঝে আছে জানাজার দোয়া কি দোয়া তো জানাজার মাঝে দোয়া করবেন খাস্তা করবো কি মরার পরে দোয়া করার দরকার আছে কিনা নাই তো মরার আগে দোয়া করলে কি খাস্তা আছে না দুনিয়া ক্লাস লাইকা দোয়া করবেন